ছ্যাঁকা খেয়েছে। ক্যালটা বুলাস, লজ্জা লাগে না তোদের? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। আরে আরে আমরা কি করব? কি গরম পড়েছে দেখছো না? সূর্যের তাপে সবকিছু একেবারে আগুন হয়ে রয়েছে। চল চল, এখানে আর বসে যাবে না, নড়ার দোকানে বসি। হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো, চলো চলো চল। কিউ কিউ চলো, কি আর করবে। পুরো গরমকালটাই আমাদের কষ্ট হয়। ফুল নাইটে আড্ডা স্টার্ট করতে হবে, বুঝেছিস? রাত্রির বেলায় মা আমাকে বেরোতে দেবে না কিন্তু। এখন থেকে তাহলে দিনের বেলায় ঘুমবি, রাত্রির বেলায় আড্ডা মারবো। ভাগ্যিস নরাদার দোকানটা ছিল। ভাগ্যিস আমরাও ছিলাম, তাই নড়ার দোকানে আড্ডা বসাতে পারছি। নড়ার কত ভাগ্য বলতো। আমি কিনা নড়ার দোকানে গিয়ে ও গুলটে বাবু, আমি বলি কি, ওই স্কুলে যেমন তোর গরমের ছুটি পড়ে তেমনি করি আপনিও আড্ডায় গরমের ছুটি চালু করে দেন। 1 মাস আড্ডা বন্ধ থাকবে, সবাই যে যার মতো বাড়িতে বসে থাকবো, কোনো ঝামেলি থাকবে না। ওরে নড়া রে, স্কুলের সাথে আমার এই আড্ডাকে গোলাস না ক্যালটা বুলাস। স্কুল যখন তখন ছুটি দেওয়া যায়, আড্ডা ইমার্জেন্সি ব্যাপার, ছুটি দেওয়া যায় না। আপনার আড্ডা কোন দেশের ইমার্জেন্সি ব্যাপার হলো বলেন দিদি? বরঞ্চ গরমকালে কথা কম বললি পরে মাথা ঠান্ডা থাকে গুলটি বাবু। নড়া, এবারে তুই কিন্তু আমার মাথা গরম করে দিচ্ছিস। কড়া করে ডাবল চিনি মেরে লেবু চা দে দেখি। এখন থেকে এই গরমকালটায় শুধু লেবু মেরে চা দিবি, বুঝেছিস? শরীর ঠান্ডা থাকবে। ধার করি শরীর ঠান্ডা করতে লজ্জা করে নে আপনার? এই শান্তি শান্তি, কুল কুল কুল। দেখলি তোরা? কি দেখতে বলছো? এই গরমেও চট করে কেমন আমি কুল হয়ে গেলাম। কুল না হয়ে আপনার কি কোনো উপায় আছে? এই গরমে কোথায় গিয়ে বসবেন শুনি? সত্যি নরাদা, তোমার দোকানটা না থাকলে আমাদের যে কি অবস্থা হতো। দিনকে দিন যেভাবে গরম বাড়তেছে, আমার দোকানও যে তোমাদের কতদিন বাঁচাতে পারবে কে জানে। ঠিকই বলেছো নরদা। গরমকালে কাস্টমারও তেমন আসতেছে নে, একেই এত গরম, তার উপর গরম চা কে আর খেতে চায় বলো? এসি ফিট কর। এই গরমে আপনার মস্করা করতে ইচ্ছে করতেছে গুলটে বাবু। হোয়াট মস্করা? আরে বাবা, বিজনেস বুদ্ধি দিচ্ছি ফ্রিতে। এসি বসা দোকানে, এসি বসা, দেখবি ঠান্ডা হাওয়া খেতে কত লোক চলে আসবে তোর দোকানে। চায়ের দাম বাড়িয়ে দিবি, ওইখানে এসিটা ফিট করবি, বুঝেছিস? গুলটে মামা, উপরে কি দেখছো? এসিটা দেখছি। গুলটে মামা এখন চোখে শুধুই এসি দেখছে। ওইভাবে সর্ষে ফুলের মতো এসি না দেখে গজেন বাবুর বাড়িতে চলি যান, জল জ্যান্ত এসি দেখতে পাবেন। হোয়াট? আতাপাড়ায় গজেন গড়াই এসি বসিয়েছে? কোথায়? ছাদে? বোঝো ঠেলা কারে দেছে রাজার পাট। খামোকা গজেন বাবু ছাদে এসি বসাতে যাবেন কেন? ওরে, যেখানে গরম বেশি পড়ে, সূর্যের তাপ ডাইরেক্ট লাগে, সেইখানেই এসি ফিট করতে হয়, বুঝেছিস? এসি দিয়ে ছাদটা ঠান্ডা করতে পারলেই গজেন বাবুর টোটাল বাড়িটা ঠান্ডা হয়ে যাবে। এইসব তুমি কি বলছো গুলটে বাবা? তালি পারে আপনি বরং গজেন বাবু রেগে বলি আসেন। শুনেছি তো উনি এসিটা ওনার ড্রয়িং রুমে ফিট করেছেন। বাবা, ছি 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 ছি, কি ক্যালটাবুলাস্টিক ব্যাপার। এই পাঁচু, চল তো গজেন বাবুর বাড়ি। ইয়েস, কামান কামান, এসিটা খুলে ছাদে লাগিয়ে দিয়ে আসি। চল চল। হয়ে গেল রে ভেন্ডি, তুমি যে কোথায় আগুন লাগাও নরদা। আহা, পরানটা একেবারে জুড়াইয়া যাইতাছে। নিত্যা, বলেন বাবু। রোজ সকালে আর বিকালে নিয়ম কইরা এসিটা মুছবি। দাম জানোস কত? না বাবু। তোর যাই না কাম নাই। আর শোন,
আইতে যাইতে লোকজনের লগে বেশি কথা কবি না। আগে কেন বাবু? ওরে হত ছাড়া, তুই একজন এসি বাড়ির চাকর, বইলা গেলে চলবো? এ কি যেমন তেমন কথা হইলো? আগে হ্যাঁ বাবু, মনে থাকবে। আর শোন, রাস্তাঘাটে লোকজন রে কইস যে গজেন বাবু ঘরে এসি লাগাইছে। আগে বলবো বাবু, তবে দাম জিজ্ঞেস করলে কত বলবো? গজেন বাবু, ও গজেন বাবু, খবর সাউর হয়ে গেছে রে নিত্যা, দরজা খুলবি না, নির্ঘাত ওই উজবুকটার দলব। হোয়াট? গজেন্দা ঘরে নেই? আরে আছে আছে, ওই দেখো এসি চলছে, এসি চলছে। এসি চলছে তুই কি করে বুঝলি? আরে ওই তো আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ না? বাইরেও একটা ফিট করেছে। ওরে বাবা, সবাই বাইরে থিয়া ওহন আমাকে ঘরে ঢোকার চেষ্টা করবো ফোকটে ঠান্ডা খাইতে। খবরদার দরজা খুলবি না, এত দামি একখান জিনিস বেশি লোক ঘরে ঢুকাইলে যন্ত্রের উপর চাপ পড়বো, বুঝছস? কি এসি দিয়ে গরম হাওয়া বেরোচ্ছে রে পাঁচু? আরে দূর, এটাই নিয়ম, ঘরের গরম হাওয়া এটা দিয়ে বের করে দিচ্ছে, ঘরটা ঠান্ডা হচ্ছে এতে। হ্যাঁ, ঘরের ভিতর আসল এসিটা ফিট করা আছে। তার মানে গজেন বাবু ঠান্ডা গরম দুটো এসি লাগিয়েছে। শীতকালে এটাকে খুলে ভেতরে লাগাবে? আরে না না, তোমাকে এসব বুঝতে হবে না, তুমি এখন চলো তো, চলো। গজেন বাবু দরজাই খুললো না। এসি লাগিয়েছে বলে এত দমক হয়ে গেছে। গজেন বাবু ভেতরে সিনেমা দেখছে না তো? আরে দূর, চলো তো এখন। এসি যতক্ষণ চলবে ততক্ষণ গজেন বাবু দরজা খুলবে না। কেন? এসি কি দরজা বন্ধ করে চালাতে হয়? ও বুঝেছি, হাওয়া বেরিয়ে যাবে বলে ভয় দরজা খুলছে না। ঠিক আছে। এই গজেন্দা, গজেন্দা, আপনি একা এসি লাগাতে পারেন? আমিও পারি, দেখিয়ে দেবো আপনাকে। আপনি দুটো এসি লাগিয়েছেন, আমি 4টে এসি লাগাবো। চল পাঁচু, কামান কামান, এখানে আর থাকা যাবে না। বোঝো ঠেলা। গজাদার এই আমবাগানে বসলে তাও একটু আরাম লাগে, হাওয়াটা দেয় না মাঝে মাঝে। আর বেশি দিন কষ্ট করতে হবে না তোদের। হ্যাঁ, কেন? মানে তুমি কি বলতে চাইছো গুলটে মামা? কালকেই আমি এসি কিনতে যাচ্ছি রে। এসির দাম জানো? আমার সব জানা হয়ে গেছে। কার থেকে জানলে? গজেন্দার বাড়িতে কাজ করে নিত্যা, ওর কাছ থেকে। নিত্যা? আরে ক্যালটা বুঝাস? হ্যাঁ রে, নিত্যানন্দ, হাবলার কাকা। ওর সাথে দুপুরে পুকুরে চান করতে গিয়ে দেখা হয়েছিল। ব্যাস, আমি যে কি চালাক সেটা তো তোরা জানিস। হ্যাঁ হ্যাঁ, খুব জানি। ব্যাস, দুজনে একসাথে চান করতে করতে সব জেনে নিলাম। নিত্যাই তো কালকে আমাকে এসির দোকানে নিয়ে যাচ্ছে। গজেন্দার এসি কিনতে ওই গেছিল, সব চেনাশুনো হয়ে গেছে, বুঝেছিস? নিত্যাকে বলেছি আমি এসি কিনলে বাইরের সেটটা তোর বাড়ির চালে বসাবো, দেখবি চাল শুদ্ধ ঠান্ডা বরফ হয়ে যাবে। পাঁচুরে, কিছু বলে লাভ হবে বলে মনে হয় না রে ভেন্ডি। কাল থেকে আমরা এসি ঘরে আড্ডা মারবো। এই টাকা পাবে কোথায়? নিত্যাটা তো দোকান পর্যন্ত নিয়ে যাবে তোমাকে। নিত্যার সাথে কথা হয়ে গেছে, বলছি না, ওর চেনাশুনো আছে। ওর শালা এসির দোকানের ম্যানেজার। ওর দোকানের নিয়ম আছে, টাকা পরে দিলেও চলবে। সবাই কি নড়া নাকি? নড়া এবার দেখবে আর জ্বলবে। এক কাপ চা ধারে দেয় বলে কত কথা। আমি ধরে অস্ত একটা এসি সেট নিয়ে আসবো। আমার শোষ কতটা বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে। ও বুলটি যখন শুনবে না আমার ঘরে এসি ফিট করেছি, দেখবি দৌড়ে চলে আসবে আমার এসি ঘরে। জয় গুরু গুলটে মামা। ওই দিকে সেট করব, ডাইরেক্ট ঠান্ডা হাওয়াটা চলে আসবে। উফ, না 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 না, ওই দিকে না, ওই দিকে না, ওই দিকে। তাহলে ঠান্ডা হাওয়া জানলা দিয়ে বেরিয়ে ডাইরেক্ট বুলটির গায়ে লাগবে। উফ, কি ঠান্ডা বুলটি। গুলটে মামা সত্যি সত্যি এসে কিনতে চলে গেল? দেখো গে, এসির বদলে হাত পাকা কিনতে চলে গেছে।
ওই দেখ পাঁচু। পাঁচু রে, এই দেখ কি এনেছি। পাঁচুটা এসি এনেছে গুলটা মামা। ওই বাস্কের ভেতর এসি আছে না শিশি আছে তা খুললি পর বোঝা যাবে। হরি বল। এই, তুমি সত্যি সত্যি এসে কিনে আনলা গুলটে মামা? বাসকে কি লেখা আছে পড়তে পারছিস না? যত সাবান শিক্ষিত ক্যালটা বুলাস। স্লোগান দে তোরা। গলতপুরে প্রথম এসি ঢোকালো কে? মামা আবার কে? কি হলো তোরা বল। হ্যাঁ, এই গলতপুরে প্রথম এসি ঢোকালো কে? স্টপ, ভ্যান থামান। আবার কি হলো? ও হারুদা, এই যে এদিকে। কি হয়েছে রে? এসি, এই যে এসি। বাড়িতে এসি ফিট করছি। আপনারা যাবেন, 5 টাকা টিকিট, ঠান্ডা হাওয়া খেয়ে আসবেন, কেমন? ভগবাড়ি যাবো কেন? 6 টাকা 70 পয়সা দিয়া টিকিট কাইটা ঠান্ডা ঘরে বইয়া সিনেমা দেখুম, লগে বউও থাকবো। চালিয়ে দাদা। পাঁচু, তোর বাবাকে বলিস তো এসিটা এসে যেন ভালো করে একটু পুজো দেয়। ও কতদিন বাদে এসি ঘরে ঘুমোবো। এই ভ্যানটা বুলটির বাড়ির সামনে দিয়ে নিয়ে চল ভেন্ডে। আচ্ছা ঠিক আছে চলো দাদা চলো। কামান দিস বাড়ি। হ্যাঁ, আরে ও মশাই, এই বাড়িতে এসি ভিড় হবে নাকি? ইয়েস। টালির চালায় এসি লাগাবেন? বাংলু টাইপের বাড়ি তো, টালির চালায় লাগাবো না। লম্বাটা যেটা ওইটে লাগাবো ঘরের ভেতর, আর এই যে চৌকোটা এইটে লাগাবো উঠোনে। এই উঠোন শুদ্ধ ঠান্ডা করে দেবো আমি। পিসিমার গরমে ঝাঁট দিতে কষ্টই হবে না তাহলে। না, এই ঘরে এসি ফিট করা যাবে না। বাড়িতে মনে হয় ইলেকট্রিকের লাইনও নেই। এমনি রাত্রে এসি চালাবো না তো, শুধু দিনের বেলায়। ইলেকট্রিক দিয়ে কি হবে? দাদা আপনার মাথা ঠিক আছে তো নাকি? অনেক কম ধরে উল্টো পাল্টা বকছেন। বাড়িতে ইলেকট্রিক নেই, এসি নিয়েছেন। গেল এসি এখানে নামা, ডেলিভারি দিয়ে আমরা চলে যাই। চল। এই না, ফিট না করে দিয়ে চলে গেলে আমি কম্পেল করে দেব আপনার নামে। পাঁচু, এসির লোককে ছাড়বি না। মানে ঠিক আছে দাদা, কিছু মনে করবেন না। আপনারা এসিটা নিয়ে চলে যান, আমরা না আবার পরে নিয়ে আসবো। না, একবার মাল ডেলিভারি হলে ফেরত হয় না। হোয়াট ফেরত? একবার মাল কেনা হয়ে গেলেও কোনো ফেরত হয় না, বুঝেছিস কালটা বিলাস? গেল এসি নামা। বলিস কি? মানে কথা কোনো টাকা লাগেনি, পুরো 0 টাকায় এসি দিচ্ছে মানে কথা। গরমকালে গরম অফিস। আরে অফিন না অফার। মানে কথা কোনো টাকাই লাগেনি। তাহলে কি আমি এসি আনতে পারতাম? জিজ্ঞেস করুন ওদের। হ্যাঁ ঝোলা, না মানে গোবিন্দ মেশামশাই, গুলটা মামা এসি কিনেছে। গুলটা মামার বাড়িতে কারেন্ট নেই তো, তাই আপনার বাড়িতে এখন ফিট করতে এসেছে। মানে কথা আমাকে এসি গছানোর মতলব না। মানে কথা জানলা খুলে দিলে রাত্রিরে ফুরফুর করে হাওয়া ঢোকে মানে কথা। না মানে ঝোলা, মানে গোবিন্দ বাবু, আমার এসিটা এখানে এই দেয়ালে সেট করে দিচ্ছি। আমার এসি আপনার ঘর। কি যে ঠান্ডা হয়ে যাবে, যখন ইচ্ছে হবে তখন আমরা ঠান্ডা খেয়ে যাব। টিভিটা চালিয়ে দেবেন। আর ইলেকট্রিকের বিলটা মানে কথা কে দেবে? তুই না তোর মরা পিসে মশাই? মানে এই এসিটা ঠান্ডা হাওয়া ছাড়ে, বুঝেছেন? তাই মিটার ঠান্ডা থাকে, বিল ওঠেই না। এই ম্যাক্সি 10-15 টাকা উঠবে। না মানে কথা সব ঝামেলার মধ্যে আমি নেই। ঠিক আছে, চল রে পাঁচু,
হেড স্যার নটুবাবুর বাড়িতেই ফিট করে দিয়ে আসি। যা গরম পড়েছে এবার, নটুবাবুর এসি ঘরটা ভাড়া দেবো, ঘন্টায় 10 টাকা। এসি ঘরে এসে আরাম করে যান, মোড়ায় বসলে ঘন্টায় 10 টাকা, খাটে শুলে 50 টাকা, পুরো গরমকালের সিজন টিকিট 500 টাকা। দেখবি নটুবাবুর কত লাভ হবে। ইয়ে মানে কথা মন্দ বলিসনি কথাটা, কারেন্টের বিলের খরচাটাও উঠে যাবে মানে কথা। এসির দামটাও উঠে যাবে। হ্যাঁ, কেমন দিলাম দেখলি পচু? এখন থেকে আমরা এসিতেই আড্ডা পারবো। গুলটে মামা, এই কেসটা ঠিক হচ্ছে তো? ঝোলা গোবিন্দ ওর বাড়িতে আমাদের ঢুকতে দেবে তো? নাকি এসিটা ফিট করে আমাদের ভাগিয়ে দেবে? অত ইজি না, বুঝেছিস? দরকার হলে এসি খুলে নিয়ে চলে আসবো। তাছাড়া টিকিট বেচে যা টাকা উঠবে হাফটি হাফটি হবে তো। হাফটি হাফটি? এই না, ওটা 50-50, তাই বলো। ওরে ক্যালটা বুলাস, 50-50 হলে টাকা হাফ হবে কি করে? শুধুমাত্র কি 50 টাকা উঠবে? 1, 2, 3 হ্যান্ডিড উঠে যেতে পারে। ইংরেজি যাচ্ছে, চুকার। যা টাকা উঠবে হাফ আমাদের, সেই টাকা থেকে ঝোলাকে ঘরের ভাড়া দিয়ে দেবো। পুরো গরমকালটা ওই এসি ঘর আমাদের, রাত্রিরে টিভি দেখতে দেখতে ঘুমবো ঝোলার সঙ্গে। আরে এসির লোকটা না? এইবার ঝোলা গোবিন্দর বাড়িতে এইবার এসিটা ফিট করতে হবে। হয়তো হয়তো ওই লোকটা। আরে আরে ও দাদা, ও দাদা। আশ্চর্য ব্যাপার, এসি কিনলে আবার ফর্মও ভরতে লাগে। ইনস্টলমেন্টে কিনলে লাগে। কি কিসে কিনলে? আমি তো ইয়ে করেছি, ওই যে কি যেন পেমেন্ট করেছি, ডাউন পেমেন্ট করেছি। এই 0 ডাউন পেমেন্ট অফারে কিনেছেন, তাই কোনো টাকা দিতে লাগেনি। সামনের মাস থেকে 3700 টাকা করে দিতে হবে ইনস্টলমেন্ট। হোয়াট? এই পাঁচু, এসব ওরা কি বলছে রে? ইয়ে মানে মাসিক কিস্তিতে টাকা শোধ করতে হবে, এককালীন কিছু দিতে হবে না। ইয়ে মানে টিকিট বেচে 3000 কত বললো? 700 টাকা উঠে যাবে বল। কি জানি, সিনেমা হলই হাউসফুল হয় না, ওখানে তো এর থেকে অনেক বড় এসি চলে। দাদা, ইনো শটলের এই যে 3700 টাকা আপনি পেয়ে যাবেন। আর তার জন্যই তো ফর্মটা ফিল আপ করতে এসেছি। আপনার মান্থলি ইনকামটা বলুন তো। ইনকাম? ইয়ে মানে ইনকাম যার বাড়ি এসি লাগবে তারটা বললে হবে? আরে আচ্ছা লোক তো, আপনার নামে বিল হচ্ছে, আপনারটা বলুন। মাসে কত রোজগার পাতি করেন? আমি তো মাসে করি না, বছরে ইনকাম করি। এ কি রে ভাই, বলেছিলাম না তোকে। কি কাজ করিস? অনেক কাজ করি। আই ইজ 7টা আড্ডা ঠিক। বিমল, ভ্যান্ডাক এসি তোল, দোকানে চল, দোকানে নিয়ে চল। হোয়াট? আপনাকে ধারে এসি বিক্রি করা যাবে না, বেকার লোক একটা। হোয়াট? নোরার দোকানে গিয়ে খোঁজ নিন, আমার কত দিনের ধারের খাতা আছে ওর কাছে গিয়ে খবর নিন। আপনি জানেন আমাকে ধার দেওয়া যাবে না। ইয়ার কি হচ্ছে? আরে থামুন তো মশাই, ফালতু চেল্লাবেন না। এই তোকে ভ্যান ডাকতে বললাম না বিমল? আমাদেরই ভুল হয়েছে। পাচু, আটকা ওদের। দাদা, ভ্যান ডেকে নিয়ে আসছি। দেখাচ্ছি ভ্যান। আমি এসি ফেরত দেব না, 0 ডাউন পেমেন্ট করেছি। তোকে আমি ছাড়বো না, আমার এসি নিবি তুই। পুলিশ ডাকতে হবে, আমি পুলিশ ডাকতে যাচ্ছি। ও গুলটে মামা, আরে পুলিশ ডাকতে গেছে। পালা ভেন্ডি, বাঁচাও! চুরি করেছি। কি গরম রে বাবা, সারা বডি জ্বলে গেল রে, জ্বলে গেল, পুরো একেবারে শেষ হয়ে গেল রে। ওরে বাবা রে, জ্বলে গেল। ওরে বাবা রে, ও বাবা, জ্বলে গেল। এসি 7 মিটেছে এবার। আমি আর ঘরে এসি সেট করব না রে। তাহলে তুমি কি সেট করবে গুলটে মামা? হ্যান্ড পাখা।